অনাস্থা ভোটে হেরে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দেয়া হয় শতাধিক মামলা। এর মধ্যে কয়েকটি মামলায় তাকে সাজা দেয়া হয়। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি। করাচি, লাহোর ও পেশোয়ার সহ সবগুলো শহরে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করলেও তা কাজে আসেনি খুব একটা। দেশজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন হয়। এতে নানা নাটকীয়তার পর ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ। এরপর থেকেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করা হবে এমন খবর গণমাধ্যমে প্রকাশ পায়। তবে গেল সপ্তাহেই রাজনৈতিক দল হিসেবে পিটিআইকে বিশেষ মর্যাদা দেন সুপ্রিম কোর্ট। এই ঘোষণার পরপরই এবার ইমরানের দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে নেমেছে শাহবাজ সরকার। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পিটিআইকে নিষিদ্ধের ঘোষণা দিল পাকিস্তান সরকার। এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তথ্যমন্ত্রী। একই সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শাহবাজ সরকারের তথ্যমন্ত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পিটিআইয়ের নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন। এমনকি নির্বাচনে পিটিআই প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি। এতে ৯২টি আসন পেয়েও সরকার গঠনের পদক্ষেপ নিতে পারেনি দলটি। ৭১ বছর বয়সী ইমরান খান ১৯৯৬ সালে পিটিআই গঠন করেছিলেন, যেটি ২০১৮ সালে পাকিস্তানে ক্ষমতায় আসে। এদিকে ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণার খবরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। বিরোধী শূন্য দেশ গড়ার লক্ষ্যেই ক্ষমতাসীনরা এমনটা করছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।